রণকৌশল ভূরাজনীতির সমস্ত হিসাব নিকাশ উল্টে দিয়ে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এক নজিরবিহীন অধ্যায়ের সূচনা হয়েছে। দীর্ঘ সংঘাতের পর যখন ওয়াশিংটনের ক্ষমতার অলিন্দে যুদ্ধবিরতি আর শান্তি চুক্তির গুঞ্জন, ঠিক তখনই পর্দার আড়ালে তৈরি হয়েছে এক মহাকাব্যিক রহস্য। প্রশ্ন উঠেছে, কোথায় আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতৃত্ব? পশ্চিমাদের ধারণা ছিল সর্বোচ্চ নেতৃত্বের অবর্তমানে তেহরানের প্রতিরোধ ভেঙে পড়বে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর সে ধারণাকে সম্পূর্ণ চূর্ণ করে দিয়ে এক অদৃশ্য সমীকরণ তৈরি করেছে পারস্যের রণকৌশল। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর সাম্প্রতিক নথিতে উঠে এসেছে এক চাঞ্চল্যকর বাস্তবতা। ইরানের এই নতুন নেতৃত্ব কোনো সাধারণ অবস্থানে নেই। তিনি অবস্থান করছেন মাটির গভীরতম স্তরে নির্মিত এক অতি সুরক্ষিত, অবৈধ পূর্বগর্ভস্থ কমান্ডো সেন্টারে, যেখান থেকে তিনি সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় পরিচালিত হচ্ছে পুরো রাষ্ট্র ও সামরিক বাহিনীর ডিফেন্স লাইন। প্রযুক্তির চরম উৎকর্ষতার যুগে মার্কিন হ্যাকার ও স্যাটেলাইট ট্র্যাকিংয়ের সম্পূর্ণ অচল করে দিয়েছে ইরানের নিজস্ব অ্যানালগ সিকিউরিটি। কোনো মোবাইল বা ডিজিটাল ডিভাইস নয়, বরং এক প্রাচীন ও নিপুণ চেইন অফ মেসেঞ্জারের মাধ্যমে সেকেন্ডের মধ্যে পৌঁছে যাচ্ছে তেহরানের কমান্ড। আমেরিকার সবচেয়ে শক্তিশালী ব্যাংকার বাস্টার মিসাইল আজ এখানে ব্যর্থ। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, রাশিয়া এবং চীনের যৌথ সামরিক ও বৈজ্ঞানিক প্রযুক্তির তৈরি এই ভূগর্ভ দুর্গ এতটাই শক্তিশালী যে কোনো পারমাণবিক হামলাকে স্পর্শ করতে অক্ষম। ড্রোন হামলার ঝুঁকি এড়াতে এবং তাড়াহুড়ো না করে নিখুঁত সিদ্ধান্ত নেয়ার এই দীর্ঘমেয়াদী ছক, তা আজ ট্রাম্প প্রশাসনকে চরম আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। হোয়াইট হাউজের যুদ্ধকালীন ব্লুপ্রিন্টকে ধুলোয় মিশিয়ে দিয়ে আজ মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এক সত্যের আত্মপ্রকাশ ঘটেছে। পারস্য উপসাগরের বুকে আমেরিকার $বিলিয়ন রণতরী আর কমান্ডো স্কোয়াডকে আক্ষরিক অর্থেই অবশ করে ছেড়েছে তেহরানের জানবাজরা। আইআরজিসির সিনিয়র কমান্ডারের দেয়া তথ্য অনুযায়ী এই ছায়াযুদ্ধে মার্কিন বাহিনীর শত শত সেনা নিহত হয়েছে এবং ধ্বংস হয়েছে 282টি কৌশলগত অবস্থান। ক্ষয়ক্ষতির তীব্রতা এতটাই বেগতিক যে মধ্যপ্রাচ্যের সামরিক হাসপাতালগুলো থেকে গোপনে লাশ ও আহত সৈন্যদের জার্মানির বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে, এবং যা ট্রাম্প প্রশাসন বিশ্বমঞ্চে ধামাচাপা দিয়ে রেখেছিল। ইরানের এনার্জি প্রজেক্টে আঘাতের চেষ্টা করা হলে তেহরান তার চিরন্তন নীতি একটি আঘাতের বিপরীতে 10টি পাল্টা আঘাত বাস্তবায়ন করে দেখিয়েছে। পারস্য উপসাগরের মার্কিন মালিকানাধীন জ্বালানি অবকাঠামো মুহূর্তের মধ্যে ঝাঁঝরা হয়ে যাওয়ার পর স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প আজ অনুশোচনা করতে এবং গোপনে চিঠি পাঠাতে বাধ্য হয়েছে। তেল আবিবের জেনারেলদের সমস্ত দম্ভ আজ লেবানন সীমান্তে এসে ধূলিসাৎ হয়ে গেছে। দক্ষিণ লেবাননের মাটিতে হিজবুল্লাহর পেতে রাখা মরণ ফাঁদে পা দিয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে ইসরায়েলের এলিট ক্যাম্বার্ড ব্যাটালিয়ন। লিটানি নদীর অববাহিকায় ওত পেতে থাকা প্রতিরোধ যোদ্ধারা একযোগে এমন প্রলয়ঙ্কারী রকেট ও আর্টিলার হামলা চালিয়েছে, যা আইডিএফ এর সাজোয়া বহরকে মুহূর্তে এক জ্বলন্ত নরকে রূপান্তর করেছে। শত্রুপূর্ণ রাডার বা অ্যান্টি মিসাইল সিস্টেমকে বিন্দু পরিমাণে সুযোগ না দিয়ে এক টার্গেটে ব্যাক টু ব্যাক 5 বার নিখুঁত গোলা বর্ষণ করে পুরো ফ্রন্ট লাইন গুড়িয়ে দেওয়া হয়েছে। ড্রোন রাডারে লাইভ ট্র্যাক করে ইসরায়েলি সেনাদের প্রতিটি নড়াচড়ায় স্তব্ধ করে দিয়েছে হিজবুল্লাহর রকেট রেজিমেন্ট। পেন্টাগনের দেয়া অত্যাধুনিক ট্র্যাঙ্কগুলো কিছু বুঝে ওঠার আগে পুরো এলাকা ছাই পরিণত হয়েছে, আর তেল আবিবের নীতি নির্ধারকদের কাছে আজ এমন একটি প্রতিরক্ষা কবচ অবশিষ্ট নেই যা এই রাজকীয় আগ্রাসী ডাইরেক্ট অ্যাকশন রুখে দিতে পারে। আজ ওয়াশিংটনের ক্ষমতার অলিন্দে কোনো উল্লাস নেই, আছে এক হাড়হিম করা পরাজয়ের নীরবতা। ইরানের অদম্য ছায়াফৌজের সুনিপুণ কৌশলের সামনে ট্রাম্প প্রশাসনের সমস্ত আধুনিক প্রযুক্তি আক্ষরিক অর্থে অবশ। আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কগুলো মনে করেছিল ভারী বোমা বর্ষণ আর মিডিয়া ব্ল্যাকআউটের যৌথ মরণচাপে ইরান বুঝিয়ে হোয়াইট হাউজের পায়ে লুটিয়ে পড়বে, কিন্তু যুদ্ধের দীর্ঘ সময় পার হওয়ার পর খোদ পশ্চিমা গণমাধ্যমগুলো স্বীকার করতে বাধ্য হয়েছে এই সংঘাত ইরানকে বিন্দু পরিমাণে দমাতে পারেনি, বরং হরমুজ প্রণালীর ওপর তেহরানের নিয়ন্ত্রণ আরও রাজকীয় ও অভেদ্য করে তুলেছে। ওয়াশিংটনের সবচেয়ে বড় ভুল ছিল তারা ইরানের সামাজিক সংহতিকে সস্তা প্রোপাগান্ডা দিয়ে পরিমাপ করেছিল।
পেন্টাগন যে দ্রুত বিজয়ের অহংকার দুনিয়াব্যাপী বিক্রি করত, পারস্যের আকাশসীমা এসে সেই মার্কিন ডিটারেন্সের ভাবমূর্তি আজ পুরোপুরি দেউলিয়া। ইরান তার অবস্থানে দৃঢ় এবং আগের চেয়ে বহুগুণ শক্তিশালী। যে ট্রাম্প নেতানিয়াহু জোট ইরানকে একঘরে করার আন্তর্জাতিক ছক সাজিয়েছিল, আজ ট্রাম্পের যুদ্ধকালীন ক্যাবিনেট নিজেই সেই ট্র্যাপের ভেতর আটকা পড়ে নিঃস্ব হয়ে গেছে।